আমাকে ঈদের কালো আমরা কিছু পাই নাই, জেলে কার্ডের চালে লিখে গেছি, হ্যাঁ আমরা পাই নাই স্যার। বিশেষ এই দরখাস্ত করছি, দরখাস্ত তদন্ত চলতেছে, এই তদন্তের ভিতর দিয়া। আমার নাম দেলোয়ারা বেগম, মিলন ভোলার দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ। ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী ও সচিব নিয়াজ মোরশেদের বিরুদ্ধে লাখ লাখ টাকা দুর্নীতি করে আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অর্থ আত্মসাৎকারী প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরীর বিরুদ্ধে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের 4, 5, 6 সংকৃত মহিলা মেম্বার তাসলিমা বেগম অভিযোগ করে তাদের স্বাক্ষরিত অনাস্থা কপি ভোলা জেলা প্রশাসক, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যান ও সচিব নিয়াজ মোরশেদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি বলে জানান। বিশেষ এই দরখাস্ত করছি, দরখাস্ত তদন্ত চলতেছে, এই তদন্তের ভিতর দিয়া আজ গইল কত 9 আজ গইল 8/7/2025 আজ গেত এখানে বালু হালায়। আমরা ইউনিয়ন পরিষদের কোন সদস্য জানি না, এই বালু হালাইতেছে। এই যে 7 নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠের পাশে যে স্কুল, এই স্কুলের রোড আরসিসি ঢালাই দেওয়ার কথা ছিল, এইটা এখানে এইটা উড়বে দিয়া বালু দিয়া সে অথচ ওই আমাকে 14.5 লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য সে এগুলি করতেছে। বাংলা বাজার রুরালি ব্যাংকে তো টাকা উঠাইছে, অনেক টাকা ট্যাক্স কালেকশন করে আমাকে জানতে দেয় না। এবং অথচ জেলেদের বিজিডি কার্ড, জেলে কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এদিনের এক একজন লোকের তোরে 5,000, 7,000, 10,000, 15,000 টাকা করে টাকা নিছে। আমরা ইউনিয়নের কেউ জানি না। এদিন অনেক লোক আছে। একবার এক মহিলা সাংবাদিকের কাছে, সাংবাদিক জুয়েল এর কাছে বক্তব্য দিছে এবং ওই যে এনে ইউনিয়ন পরিষদের সচিবের আর মিলন নাম্বারে ফিরেই তো গেছে মানুষে। এই যে 5,000, 7,000, 10,000 টাকা করে দিছে এই টাকা নেওয়ার জন্য। মোহাম্মদ হালিফ, আমাকে ঈদের কালো আমরা কিছু পাই নাই, জেলে কার্ডের চালে লিখে গেছি, হ্যাঁ আমরা পাই নাই স্যার। আমাকে ডাকে ঢুকিয়া কাউরে 2 বস্তা, কাউরে 3 বস্তা লোহা সায়াছে বুক সায়াছে দিয়া আমাকে বের করে দিয়া দিছে। মানে আমাকে পয়সালি আমার নাম জানি না। 2024-25 অর্থ বছরে অনুমান 24 লক্ষ টাকার ঊর্ধ্বে ট্যাক্স আদায় করা হয়েছে। উক্ত টাকার কিছু টাকা ইউনিয়ন তহবিলে জমা করা হয়েছে। জমাকৃত টাকার বেশিরভাগ উত্তোলন করে আত্মসাৎ করেছেন। অবশিষ্ট টাকার কোনো হিসাব নাই বলে জানা যায়। আরও জানা যায়, প্যানেল চেয়ারম্যান বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং বিজিডি কার্ড ব্যবহার করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের নিকট থেকে 5,000 টাকা করে নিয়েছে। এবং বিগত দিনগুলোতে প্যানেল চেয়ারম্যান জেলেদের বিজিএফ এর চাউল উত্তোলন করে কিছু চাউল জেলে এবং সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে অবশিষ্ট বেশিরভাগ চাল বিক্রি করে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন। এবং 7, 8, 9 সংকৃত মহিলা আসন দেলোয়ারা বেগম জানান। আমার নাম দেলোয়ারা বেগম, আমি 7, 8, 9 এর মেম্বার, উত্তর জয়নগর। জয়নগর 7, 8, 9 নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার দেলোয়ারা বেগমের স্বামী। হ্যাঁ, মিলন চৌধুরী আমাকে ফোন দিয়ে বললো যে আপনি স্ত্রীকে পরিষদে দেলোয়ারা পরিষদে বাড়িয়ে দেন, আমরা একটা যৌথ অ্যাকাউন্ট করব। হ্যাঁ, তারপর যৌথ অ্যাকাউন্ট করতে গেছে, যৌথ অ্যাকাউন্ট করতে গেছে মতো ছবি নিচ্ছে, ভোটার আইডি কার্ড নিচ্ছে, নেওয়ার পরে দিয়ে যৌথ অ্যাকাউন্ট করার নাম দিয়া 3টা ব্যালেন্স চেপে সই নিচ্ছে। সই দেওয়ার পরে দিয়ে আমার বাড়িতে বলো যে 3টা আমার টান ব্যালেন্স চেপে সই রাখছে নলি থেকে। আমি বললাম যে পরিষদের 3টা চেপে সই তুমি দিলা কা? এরপর আমি ফোন দিলাম মতো সই দিতে সমস্যা নাই, সমস্যা নাই। আমি বলছি সমস্যা না হলে আমার থেকে আমাকে দিয়ে দেন। এরপরে বলে দিব পেয়ে 3বার পরিষদে নিছে, নিয়ে আসে, একও দেনে, কিছুও দেনে। এবার ঈদ বোনাসের টাকা দিব কে পরিষদে নিছে, তাও দেনে। ঈদের যে 10 চাউলের সিলিফের দিব কে, ফকিরের যে চালটা গিয়ে এই চালটা দিব কে নিয়ে নিছে, তাও কোনো লোকের দেনে, লোক সহকারে রিটার্ন আয়া পড়ছে। প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরীকে ফোন দেওয়া হয়। ফোন রিসিভ হওয়ার পর যখন সাংবাদিক পরিচয় দেয় তখন সে ফোন কেটে দেয়। পরে তাকে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেননি।
এই বিষয়ে দৌলত খান উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কোথা থেকে ফোন দিছি? সাংবাদিক রুবেল। হ্যাঁ বলেন। আমার কাছে একটা অভিযোগ আসছে যে আপনার উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সচিবের বিরুদ্ধে মিলন বিষয় এটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের যে 24 লক্ষ টাকা যে আত্মসাৎ মিলন আর হচ্ছে যে সচিব এ ব্যাপারে আপনার কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি, কি পদক্ষেপ নিয়েছেন ম্যাম? আমার কাছে কে লিখিত অভিযোগ দিয়েছে? আমার কাছে মেম্বার একজন লিখিত অভিযোগ দিয়েছে, সেটা সেটা আমরা ওই যে তদন্ত করতে দিয়েছি আমাদের কৃষি অফিসারকে, উনি তদন্ত করে রিপোর্ট দিবেন আর কি। না, আমরা তো নিউজ করবো এই জন্য আর কি আপনাকে ফোন দিয়েছি। হ্যাঁ আমরা এটা তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। আমরা তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি। পরে আমরা উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করি, সে ফোন রিসিভ করেনি। মাহফুজা আক্তার পপি, স্বাধীন ৭১।